রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ বিষয়ে জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। আগুন নিভানোর সবশেষ কি অবস্থা, আর কারখানার শ্রমিক কর্মচারীরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন কিনা? শাহনাজ, এখনো এখানে উদ্ধার কাজ চলছে। আমার পেছনে যেই বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি দোতলা বিল্ডিং, যেখানে হচ্ছে কেমিক্যাল গোডাউন ছিল। সেখানে আগুন লেগেছে প্রায় 11:30টার দিকে এবং এরপরেই ফায়ার সার্ভিসের 5টা ইউনিটে সেখানে উপস্থিত হয়, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এরপরে যখন আগুনের ভয়াবহতা দেখেছে আরও 3টি ইউনিট এখানে যুক্ত হয়েছে। সর্বমোট এখন 8টা ইউনিট এবং ফায়ার সার্ভিসের 4টি স্টেশন মিলে এই কাজটা পরিচালনা করছে, অর্থাৎ এই উদ্ধার কাজ চলছে এবং তারা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই আমরা যখন এখানে এসেছি, ধোঁয়া, আগুনের যে ধোঁয়াটা এটা বাড়ছে, আবার কিছুক্ষণ পর দেখছি কমছে। অর্থাৎ যখন পানি দিচ্ছেন তখন কিছুটা নিয়ন্ত্রণে থাকছে, আবার কিছুক্ষণ পরপরই আমরা দেখছি ধোঁয়ায় ভরে যাচ্ছে পুরো গলিটা। যেই গলিতে এই বিল্ডিংটা অবস্থিত, সেই বিল্ডিং ওই গলিতে কিন্তু এখন আর প্রবেশ সর্বসাধারণ এবং সাংবাদিক কর্মীদের জন্য প্রবেশ নিষিদ্ধ আছে। আমরা দেখতে পেয়েছি এখানে ফায়ার সার্ভিস ইউনিট যেমন কাজ করছে, তার পাশাপাশি তাদের নিরাপত্তা এবং এলাকার যে উৎসুক জনগণ যে আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর কয়েকটি ইউনিট কিন্তু এখানে উপস্থিত হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব তারাও কিন্তু আছে। আমরা দেখেছি পুরো সড়কটাই সাধারণ মানুষের অবস্থিত। তারা আসলে বিভিন্নভাবেই এই যে ঘটনা যে আছে, ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে। আমাদেরকে এখনো ফায়ার সার্ভিস তেমনভাবে ঘটনার মূল কারণ বা অগ্নিকাণ্ডের মূল কারণ তারা কিন্তু এখনো জানাতে পারেনি এবং ক্ষয়ক্ষতির যে কি পরিমাণ হয়েছে সেটাও হলফ করে বলা যায় না, এমনটাই কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। পাশাপাশি এখন যে সকল শ্রমিক কর্মচারীরা ওই কেমিক্যাল কারখানাটার মধ্যে ছিলেন, তাদের মধ্যে কয়েকজন আহত হয়ে বের হয়েছে, তবে নিহতের এখনো কোনো খবর আমরা পাইনি। আশা করা যাচ্ছে বা ধারণা করছি যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে ক্ষয়ক্ষতি বা সাধারণ মানুষের হতাহতের খবর অত বেশি হবে না। তবে এর পাশেই একটি বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে প্রায় কয়েকটি গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের শ্রমিকদেরকেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এর সামনে আরও একটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে লাগাতার 2-3টা কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যারা এই সমস্ত কেমিক্যাল জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন তারা কার্যক্রম চালাতো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যখন থেকে আগুন লেগেছে তখন থেকেই এখানে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ক্রমান্বয়ে বেড়েছে। এই এলাকার সম্ভাব্য বিএনপির রাজনীতিবিদ আমিরুল হক এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে উপস্থিত আছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির স্থানীয় যে সকল নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমিরুল হক অবস্থার ভয়াবহতা এবং অবস্থার মূল কারণ জানার চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছ থেকে। পাশাপাশি তাকে কেন্দ্র করে যে সকল ভলান্টিয়াররা ছিলেন, স্থানীয় ভলান্টিয়াররা, তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, তারা তাকে বিষয়টা জানাচ্ছেন। বলা যায় এই প্রেক্ষিতে যে আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা আছে সেই ঘটনার প্রেক্ষিতে এখনো হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আছে তা পুরোপুরি বলা না গেলেও আগুনের ভয়াবহতা যে তীব্র ছিল সেটা কিন্তু মোটামুটি এখান থেকে আঁচ করা যাচ্ছে। স্বামী যে সোহাগ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, এই নিয়ে জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।